মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। একদিকে ঊর্ধ্বমুখী বাজার মূল্য, তার উপর 1 টাকা বাড়ল পেট্রোল ডিজেলের দাম। কি প্রভাব পড়বে মধ্যবিত্তের পকেটে? দেখুন একটি প্রতিবেদন। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। রাজ্যে 1 টাকা বেড়েছে পেট্রোলের দাম। পেট্রোল ডিজেলের বিক্রয় করের উপরে 1 টাকা ছাড়ের সুবিধা প্রত্যাহার করেছে নবান্ন, তাই বেড়েছে 1 টাকা। জুলাইয়ের শুরু থেকেই রাজ্য জুড়ে কার্যকর হয়েছে নতুন দাম। লোকসভা ভোটের আগে মার্চ মাসে সারা দেশে লিটারে 2 টাকা হারে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়েছিল, কিন্তু এবার ভোট মিটতেই মাসের শুরুতেই লাগলো ধাক্কা। রাজ্যে দাম বাড়লো 1 টাকা করে। লোকসভা ভোট মিটতেই মাসের শেষে বাড়লো পেট্রোল ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম 1 টাকা 1 পয়সা বেড়ে হয়েছে 106 টাকা 1 পয়সা। ডিজেলের দামও 1 টাকা 1 পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি 92 টাকা 1 পয়সা। জুলাইয়ের শুরুতেই রাজ্যের পাশাপাশি বহরমপুরেও বেড়েছে দাম। মাথায় হাত ও পকেটে চাপ বলে জানাচ্ছেন সাধারণ মানুষ। উত্তম সুচিত্রার সেই ফেমাস গান, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই যে প্রশ্ন, এই পথ যদি না শেষ হয়, এই প্রশ্নের উত্তর হয়তো উত্তম বাবু তখন বলতেন যে না ঠিকই আছে, শেষ না হোক, তোমার সঙ্গে আমি চলবো। কিন্তু উত্তম বাবু, আপনি কি জানেন বর্তমানে পেট্রোলের দাম 106 টাকা লিটার এবং ডিজেলের দাম 92 টাকা লিটার হয়ে গেছে। আর সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু পকেট কাটতে বা পকেটে টান ফেলতে 1 টাকা করে পেট্রোল ডিজেলের দাম কিন্তু বেড়ে গিয়েছে। এই মতো পরিস্থিতিতে কি বলছেন সমস্ত বাইক চালক থেকে গাড়ি চালক যারা রয়েছেন, যাদেরকে নিত্যদিন পেট্রোল ডিজেল ভরাতে হয়, তারা কি বলছেন চলুন সরাসরি তাদের থেকে জেনে নেবো আমরা। আমাদের কাছে ওই 1 টাকাটা বেড়ে গেল মানে আমাদের মাসে এটা দেখা গেল 500 টাকা গুনতে হবে বেশি। ভোট না আসতে অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, ভোট পার হয়ে গেলে সেটা স্থগিত হয়ে যায়। অবশ্যই পড়বে। 5 টাকা টান পাড়া মানে বিশাল ব্যাপার। মানুষ 1 টাকা বাড়ালেও সেই মানুষ তেল ভরবে, 10 টাকা বাড়ালেও তেল ভরবে কোনো রকম ভাবে। ভোটের পরে এই দাম বৃদ্ধি সব মিলিয়ে মধ্যবিত্তের পকেটে টান ফেলবে বলেই জানাচ্ছেন সাধারণ মানুষ। সমস্যা তো হবে, পেট্রোলের উপরে তো জিনিসপত্রের দামও বাড়বে, এমনি দাম বেড়ে আছে আরো বেড়ে যাবে। কিন্তু সাধারণ মধ্যবিত্তের ক্ষেত্রে একটা অসুবিধা, যারা চাকরি করে তাদের ডিএ বাড়বে, কিন্তু সাধারণ যারা আছে ব্যবসা করে তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হবে। তাহলে পকেটে আবার টান পড়বে? না, এটা অবশ্যই টান পড়বে, অবশ্যই। অনেকেই এই 1 টাকা দামের বৃদ্ধিকে খুব একটা সমস্যার কারণ বলে মনে করছেন না। আগে 105 টাকা দিয়ে ভরতে, এখন 1 টাকা বাড়লো মানে 106, তেমন কিছু কি সমস্যা হবে মনে হচ্ছে না, আশা করছি না। হ্যাঁ, মধ্যবিত্তদের ক্ষেত্রে যারা ধরুন মানে এখনো কাজকর্ম পায়নি বা এরকম, তাদের জন্য একটু প্রবলেমেটিক হতে পারে। সমস্যার কি আছে, দাম বাড়লে দামেও নিতে হবে আমাদের চলাফেরা করার জন্য। আমাদের তো আসা যাওয়া কাজকর্ম তো করতেই হবে, এটাই। কমানোর জায়গা তো কিছু নেই, কমাবে তো সরকার, সে ভালো বুঝেছে তাই বাড়িয়েছে। আগে পেট্রোলের দাম ছিল 105 টাকা লিটার, আগে ডিজেলের দাম ছিল 91 টাকা লিটার। জুলাই থেকে পেট্রোলের দাম 106 টাকা 1 পয়সা, ডিজেলের দাম 92 টাকা 1 পয়সা। 2 বছর সময় লেগেছিল পেট্রোল ডিজেলের দাম কমতে, সেই দাম বাড়লো মাত্র 3 মাসের মাথায়। চিন্তায় আমজনতা। আগের থেকে 1 টাকা 1 পয়সা করে পেট্রোল এবং ডিজেলের দাম দুটোই কিন্তু বেড়েছে। ফলে এই বৃদ্ধি কি আরো বাড়বে না এটা এখানেই আপাতত থাকবে? কারণ ভোটের আগে এক ছিল এবং ভোটের পরে কিন্তু হঠাৎ বৃদ্ধি পেয়ে গেছে। বহরমপুর থেকে ক্যামেরায় রামচন্দ্র বিশ্বাসীর সঙ্গে আমি ঋত্বিক দেবনাথ, ইমাজিন কমিউনিটি মিডিয়া।